তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়ছো এবং তোমাদের যাদের ইতিহাসটি মেইন পেপার হিসাবে রয়েছে বা ডিএসসি পেপার হিসাবে রয়েছে, আজকে তোমাদের জানাবো যে 6 সেমিস্টার ইতিহাস ডিএসসির কোন কোন টপিক তোমাদের পরীক্ষায় রয়েছে এবং এই টপিকগুলোর মধ্যে কোনটা সবথেকে সহজ হবে আর গত বছর এই টপিক থেকে কী কী প্রশ্ন এসেছিল। তো সমস্তটা দেখার জন্য তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিওর জন্য, অথবা যারা মনে করছো 6 সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো তোমাদের কিন্তু মোট 3টে টপিক রয়েছে। একটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, 2 নম্বর হচ্ছে আফ্রিকার ইতিহাস এবং 3 নম্বর হচ্ছে নারী ইতিহাস। তো সবার প্রথম তোমরা দেখে নাও বাংলাদেশের ইতিহাসের যে সিলেবাস, সেই সিলেবাসটি। তো তোমাদের প্রথম অধ্যায় রয়েছে পাকিস্তানি অবাঙালি উচ্চ শ্রেণীর সঙ্গে পূর্ব পাকিস্তানের উদীয়মান বাঙালি মধ্যবিত্ত শ্রেণীর সংঘাত। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন, 1952 সাল পর্যন্ত ভাষাগত জাতীয়তাবাদের উত্থান, পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ, নতুন জননেতা হিসাবে শেখ মুজিবুর রহমানের উত্থান, আওয়ামী লীগ আন্দোলন 1966 থেকে 70, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 1971 বাংলাদেশের জন্ম। তৃতীয় অধ্যায়ে আছে তোমাদের স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ, সমাজ, অর্থনীতি, রাজনীতি। আর চতুর্থ অধ্যায়ে আছে বাংলাদেশের বিদেশনীতি, ভারতের সঙ্গে সম্পর্ক, সার্ক এবং আসিয়ানে বাংলাদেশের ভূমিকা। এবার তোমরা দেখে না 2024 সালে কি প্রশ্ন পরীক্ষায় এসেছিল। তোমাদের মোট 3টে টপিক। প্রথম যে অপশান এতে আছে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস। তো তোমাদের কিন্তু 60 নম্বরের পরীক্ষা হয়। 2 নম্বরের তোমাদের হচ্ছে 15টা প্রশ্ন দেওয়া থেকে তার মধ্যে 10টা প্রশ্নের উত্তরও লিখতে হয় এবং 5 নম্বরের তোমাদের 6টা প্রশ্ন দেওয়া থাকে যার মধ্যে 4টে প্রশ্নের উত্তর লিখতে হয় এবং 10 নম্বরের 4টে প্রশ্ন দেওয়া থাকে তার মধ্যে তোমাদের 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো এটা গেল তোমাদের বাংলাদেশের ইতিহাসের ওপর কী প্রশ্ন গত বছর এসেছিল সেটি। এরপরে তোমাদের দেখে নাও যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে আফ্রিকার ইতিহাস। এবার আফ্রিকার ইতিহাস হচ্ছে তোমাদের অপশান বিতে রয়েছে। তো এই আফ্রিকার ইতিহাস থেকে এই প্রশ্নগুলো গতবার পরীক্ষায় এসেছিল। তো তোমরা যদি এবার জিজ্ঞাসা করে যে কোন টপিকটা তোমাদের জন্য সবথেকে সহজ হবে, আমার মতে বাংলাদেশের ইতিহাসটা সবথেকে বেশি সহজ হবে। অনেক প্রশ্ন উত্তর এমন পাবে যেগুলো তোমাদের জানা। নারী ইতিহাসটাও তোমাদের সহজ লাগতে পারে। তো তার কারণ হচ্ছে নারী ইতিহাসে যেসব নারীদের তোমাদের পড়তে হবে হয়তো সেই নারীদের সম্বন্ধে তোমরা আগে পড়েছো, কিন্তু নারী ইতিহাসের যে টপিকগুলো রয়েছে সেটা অনেকটাই বড়, কারণ ইতিহাসের যে কোনো নারীর অবদান দিতে পারে। এই জন্য আমার মনে হয় তোমাদের বাংলাদেশের ইতিহাস যে টপিকটা রয়েছে সেই টপিকটা যদি তোমরা তৈরি করো তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে, কারণ একটা নির্দিষ্ট লিমিটেড কোশ্চেন তোমরা পাবে। আর এছাড়াও তোমরা যারা মনে করছো নারী ইতিহাস করবে সেটাও করতে পারো। তো তোমাদের এই প্রশ্নটা দেখে নাও, তাহলে তোমাদের অনেকটা ধারণা হবে যে কোনটা করলে তোমাদের পরীক্ষায় সুবিধা হয়। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা মনে করছো এই 6 সেমিস্টারের বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।